ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া। প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। প্রচার প্রচারণা এই মুহূর্তে বলা চলে যে তুঙ্গে, কেননা আর মাত্র কয়েকদিন পর, মাত্র 4 দিন পরেই কিন্তু ডাকসু নির্বাচন, সেই বহুল কাঙ্ক্ষিত। অনেক আলোচনা, জল্পনা কল্পনা, আইন আদালতের বিষয় থেকে শুরু করে সব কিছু পেরিয়ে অবশেষে 9 সেপ্টেম্বরে আলোচিত এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা স্বতন্ত্র অন্যান্য যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন, সবাই কিন্তু আসলে প্রচার প্রচারণায় নিজেদের যে ইশতেহার সেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা পার করছেন। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় হলের সামনে কিংবা কলা ভবনের সামনে, মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় একাডেমিক যে বিল্ডিংগুলো রয়েছে, লাইব্রেরির সামনে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মোড়ে মোড়ে একদম দাঁড়িয়ে তারা তাদের যে হ্যান্ডবিল যেটা রয়েছে, পোস্টার কিংবা যে লিফলেট, সেটি কিন্তু বিতরণ করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইশতেহার তারা ঘোষণা করেছে। বিভিন্ন দফা, নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান থেকে শুরু করে ছিনতাই মাদক মুক্ত ক্যাম্পাস কিংবা গণরুম, গেস্টরুমের যে কালচার, এই সব মুক্ত করার যে প্রত্যাশা বা প্রতিশ্রুতি, সেগুলো কিন্তু তারা দিচ্ছেন আমরা দেখছি। এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদের কাছ থেকে যে লিফলেট সেগুলো নিচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতি সেগুলো শুনছেন। এবং মোটা দাগে বলা চলে যে 9 তারিখ তারা কিন্তু যে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেখানে তারা তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছে, পছন্দের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলকে বাছাই করে নেবেন। এবং ক্যাম্পাসের এবং এই যে ভোটের যে বুথ সংখ্যা, সেই বুথ সংখ্যাও বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ক্যাম্পাস যেদিন ভোট, সেই দিন কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকবে এবং ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকবে সেদিন। যদিও 4 দিনের ছুটির কথা বলা হয়েছিল, সেই 4 দিনের ছুটি থাকছে না, তবে একদিন ছুটি থাকছে। এবং সেই 9 তারিখের ভোটকে কেন্দ্র করে আমরা ক্যাম্পাসে কিন্তু বেশ সরব অবস্থা দেখছি। শিক্ষার্থীদের মধ্যেও একটা সরব অবস্থা, যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যেও একটা সরব অবস্থা। কে শেষ পর্যন্ত জয়লাভ করবে, কারা ভোটে নির্বাচিত হবে, কারা ডাকসুতে বসবে, শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট অধিকারের বিষয়গুলো রয়েছে, সমস্যা সমাধানের বিষয়গুলো রয়েছে, কারা সমাধান করবে, সেটি আসলে 9 তারিখেই বোঝা যাবে। এখন পর্যন্ত আসলে আরও যে কয়েকদিন বাকি আছে, সেই কয়েকদিন তাদের এই প্রচার প্রচারণা চলবে। এবং আজকে প্রতিরোধ পর্ষদ যে রয়েছে, তাদের একটি যে প্যানেল, সেই প্যানেলেরও কিন্তু ইশতেহার ঘোষণার কথা রয়েছে, সেটি 12:30 থেকে 1টার মধ্যে হওয়ার কথা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা ডাকসু নির্বাচনের সবশেষ প্রচারণার খবর। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।